ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে HTML কোটেশন নিয়ে আলোচনা করেছিলাম। সো এই HTML কোটেশনগুলো কীভাবে আমরা ইউজ করতে পারি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা দেখব কীভাবে আমরা লিঙ্ক ইউজ করতে পারি। ওকে, সো আমরা লাস্ট দেখেছিলাম কোটেশন ইউজ করতে গিয়ে অ্যাড্রেস। সো অ্যাড্রেসের মধ্যে আমি এখানে আমার পেজের এবং ইউটিউবের যে লিঙ্কটা দিয়েছিলাম, সিম্পল একটা টেক্সট। সো এখানে ক্লিক করলে আমরা অন্য একটা পেজে রিডাইরেক্ট করে সেটা নিয়ে আলোচনা করবো। সো সেটার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের লিঙ্ক ইউজ করতে হয়। ওকে, তো সেটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ এ মিনস অ্যাঙ্কর। আমি এখানে অ্যাঙ্কর এ দিলাম। সো এই লিঙ্কটা আমি কাট করলাম, কাট করে এ ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এটা আমি আসলে লিঙ্ক করতে চাই। দেন আমি একটু দেখি কি অবস্থা। সো এই এ ট্যাগের মধ্যে এখন ওটা কাজ করতেছে না, বিকজ অফ এইখানে আমি লিখিনি হাইপার রেফারেন্স। হাইপার রেফারেন্স কি? হাইপার রেফারেন্স হচ্ছে এখানে যখন আমি ক্লিক করব তখন সেটা কোথায় যাবে। তো আমি এখানে হাইপার রেফারেন্স দিলাম, এই লিঙ্কটাই আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো এইবার যদি আমি এটাকে রিফ্রেশ দিই, ফাইন, এটা আমার চলে আসলো। দেখেন এটা এখন নীল একটা লিঙ্ক দেখাচ্ছে আমাকে। সো আমি যখন এখানে ক্লিক করি আমার এই পেজেই আমার এটা শো করতেছে। ওকে, তো দেখেন আমি রিডিরেক্ট করে আমাকে আমার পেজে নিয়ে আসছে। ফাইন, আমি ব্যাকে আসলাম। সো আমি আমি এটাকে রিপ্লেস দিলাম। দেখেন এখন আমাকে দেখাচ্ছে এটা একটা ভিজিটাস, এটা একটা লিঙ্ক। আমি এখানে ক্লিক করতে পারি, বাট প্রিভিয়াসলি আমরা ক্লিক করতে পারতাম না। সেখানে ক্লিক করলে আমাকে রিডিরেক্ট করে এখানে চলে আসে। সো আমরা সেমভাবে ইউটিউবটাকে করব। তো আমি এখানে চলে আসি। ইউটিউবের ক্ষেত্রেও আমরা যেটা করব, এটাকে আমি কাট করলাম, এখানে আমি অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব, এটাকে পেস্ট করে দিলাম। দেন এখানে হাইপার রেফারেন্সও এটা পেস্ট করে দিলাম। ফাইন, সরি এই জায়গায়। সো হয়ে গেল। আমি এটাতে ক্লিক করলেও আমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে নিয়ে যাচ্ছে রিডিরেক্ট করে। ফাইন, এরকম আমাদের অনেক কাজে আসবে। আপনি যখন কোনো আপনার এই পেজ থেকে অন্য পেজে রিডিরেক্ট করে নেবেন, তখন আপনার অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবেন, সেখানে আপনার রেফারেন্সটা দিয়ে দিবেন, তখন ওই পেজে রিডিরেক্ট করে চলে যাবে। এখন কথা হচ্ছে এখানে কি ইউআরএল দিতে হবে? না, এখানে ইউআরএল দিতে ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে যেহেতু সম্পূর্ণটা দিছি সেই জন্য এটা সবটাই দেখাইছে, বাট আমি এখানে সিম্পলি লিখব চ্যানেলের নামটা। আমি প্রোগ্রামিং পল্লী লিখলাম, সেভ দিলাম। দেখেন এখন এটা প্রোগ্রামিং পল্লী হয়ে গেছে, জাস্ট সিম্পল। সো আপনি এখানে ক্লিক করবেন, আমার ইউটিউব চ্যানেলে চলে আসলো। ফাইন, তো এখন কথা হচ্ছে আমি আসলে এইখানে ক্লিক করলে আমার এই জায়গাটা আসবে না, নতুন একটা পেজ ওপেন করে সেইখানে দেখতে চাই। ওকে, তাহলে আমরা সেটা করব। চলেন, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে আসলাম, এইখানে আমাকে বলতে হবে টার্গেট। আমি টার্গেট বললাম। সো এখানে টার্গেট অনেকগুলো অপশন আছে। সো আপনি কী করতে চান? ব্ল্যাঙ্ক টার্গেট যখন ব্ল্যাঙ্ক দিবেন তার মানে হচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে সেখানে রিডিরেক্ট হবে, বাট আপনি যেই পেজে আছেন সেই পেজটা চলে যাবে না। ওকে, সো আমরা ব্ল্যাঙ্ক দিয়ে দেখি। সো আমি ব্ল্যাঙ্ক দিলাম। সো আমি রান হয়ে গেল। এইখানে আমি ক্লিক করব, দেখেন নতুন একটা ট্যাব ওপেন করছে, সেই ট্যাবে আমাকে নিয়ে আসছে। ওকে, সো এটা ছিল টার্গেট ব্ল্যাঙ্ক। সো এখানে আপনার আরও কিছু অপশন আছে, আপনার চাইলে এগুলো ইউজ করতে পারেন। আপনার দরকার যখন যেটা হবে সেটা আপনি ইউজ করবেন। ওকে, তো টার্গেট ব্ল্যাঙ্ক প্যারেন্ট মানে হচ্ছে আপনি যেই পেজ থেকে যাবেন সেই পেজেই সেটা ওপেন হবে, সেই পেজের মধ্যে প্যারেন্ট। আমি এখানে প্যারেন্ট দিচ্ছি, আমরা দেখি প্যারেন্ট দিয়ে কি হয়। রান করলাম, সেই পেজের মধ্যে হয়ে গেল। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার প্যারেন্ট হইতে পারে অথবা আপনি টার্গেট ব্ল্যাঙ্ক করতে পারেন। সো টার্গেট ব্ল্যাঙ্ক করতে পারেন। সো আমি এখন যখন টার্গেট ব্ল্যাঙ্ক করব, এখানে ক্লিক করলে একটা ট্যাব ওপেন হয়, সেখানে সেটা রিডিরেক্ট হয়ে যায়। দ্যাটস ইট। এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কীভাবে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়।
অ্যাঙ্কর ট্যাগ ইউজ করে আমরা কীভাবে লিঙ্ক করতে পারি সেটা নিয়ে আলোচনা। তো এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে, কুইরি থাকে, অবশ্যই আমার পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিডিও ডিসক্রিপশানে কমেন্ট করবেন, আমি চাই করবো রিপ্লাই করার জন্য। তো এই ছিল টিউটোরিয়ালে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।